আল্লাহ তাআলা বড় আদর করে আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসে। বান্দা বান্দিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এই ভালোবাসাটা বান্দা বান্দি ধরে রাখতে হবে। আমাদের উচিত হায়াতে পুরা সময়টা আল্লাহর হুকুম মতে চলব, সরকারি দো আলম নবীর সুন্নতের ইত্তেবা করব, তাহলে আসমান ও জমিনের মালিক খুশি হয়ে যাইব। যে বান্দা বান্দির উপরে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, তার জন্য সফলতা এসে যায়। ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ও বান্দা ও বান্দির জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করে ফেলি। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা কি আল্লাহর মনোনীত জান্নাত আল্লাহ তাআলা দান করি। সুবহানাল্লাহ। হায়াতে আমাদের সবচেয়ে বেশি করণীয় হলো যে আমরা আমাদের মূল্যবান সময়টাকে ইবাদতে রাখবো। কিসে রাখবো? জোরে বলেন। আরেকটা কথা, আমাদের জীবনে আমরা গুনাহকে পরিহার করব। আমাদের জীবনে আমরা ইবাদত বেশি করব আর গুনাহের কাজ পরিহার করব। কয়টা কথা বললাম? কথা কন, জোরে কন, মুখ খোলেন। দুইটা। হাতে মূল্যবান সময়ে ইবাদত করব, এক নাম্বার কথা। দুই নাম্বার, আমাদের জীবনে কোনো গুনাহের যদি কোনো মৌকা আসে তাহলে গুনাহের কাজটা পরিহার করব। এটা মালিকের চাহাত, আপনার আমার মালিকের এটাই চাহিদা যে আমার বান্দাটা ইবাদত করুক আর আমার বান্দাটা গুনাহমুক্ত থাকুক। যদি কেউ ইবাদতে থাকে আর গুনাহমুক্ত যদি চলতে পারে তো সে জমিনে থাকবে, তার নাম জান্নাতের লিস্টের মধ্যে উঠে যাবে। যুবক ভাইদের আয়োজনে আয়োজিত সম্মিলন, মসজিদ কমিটির আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মিলনের প্রোগ্রামে আমরা হাজির হয়েছি। বর্তমান সময়ে গুনাহ থেকে বাঁচা তো বড় মুশকিল হয়ে গেছে। আজ থেকে 20-25 বছরে এত গুনাহ ছিল না। বর্তমান সময়ে যত গুনাহের পরিধি বেড়েছে, এরকম গুনাহের পরিধি থাকা অবস্থায় গুনাহ থেকে বাঁচা তো বড় মুশকিল হয়ে গেছে। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে গুনাহের কেন্দ্রের ভিতরে থাইকেও গুনাহমুক্ত থাকে। আর এই গুনাহমুক্ত বান্দার জন্য আল্লাহ জান্নাত রেডি করে।